হ্যালো আমার প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের আমার বই থেকে 129 পাতার পড়া নিয়ে এসেছি। 129 পাতায় কি আছে বলো তো? দেখো, এই হলো 129 পাতা। এই 129 পাতাতে কতগুলো অঙ্ক রয়েছে তোমরা তো জানো। তোমাদের এই যে আমার বই রয়েছে, এখানে একসাথে তোমরা বাংলা, ইংরাজি, অঙ্ক সব রকম পড়াই কিন্তু পাও। আজকে আমি তোমাদের সাথে 129 পাতার অঙ্কগুলো প্রথমে শেয়ার করব। খুব ভালো করে বুঝে নাও, যেভাবে আমি বলছি খুব ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা বইতে করবে। দেখে দেখে বইতে তোমরা যদি টুকে ফেলো তাহলে তোমরা কিন্তু শিখতে পারবে না। আগে এই ভিডিও দেখে খুব ভালো করে জিনিসটা বুঝে নাও, তারপর নিজে নিজে বইতে করবে। বইতে করা হয়ে গেলে তারপর আবার একবার ভিডিও চালিয়ে ভিডিওয় আমি যেভাবে বলেছি, যা যা লিখেছি তার সাথে মিলিয়ে নেবে যে তোমাদের উত্তর ঠিক হয়েছে কিনা। যদি বাবা মা বা বাড়িতে বড় কেউ থাকে তার সাহায্য নিয়ে কাজটা করবে, ঠিক আছে? তো চলো আমি শুরু করছি। তার আগে বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, যাতে তোমাদের মতো তারাও অঙ্কগুলো খুব ভালো করে শিখে নিতে পারে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি হলাম তোমাদের সঙ্গীতা ম্যাম, তোমরা এখন দেখছো সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেল। শুরু করি চলো। দেখো, একদম প্রথমে এখানে একটা ছবি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। গুনে নাও তো এই ছবিতে কটা পাখি রয়েছে। দেখো, 1 2 3 4 5 6 7 7। আর একদম ওপরে দেখো, এখানে 3টে পাখি উড়ে চলে যাচ্ছে। এখানে দেখো 7টা পাখি ছিল, 7টা পাখি ছিল, 3টে পাখি উড়ে গেল, 3টে পাখি উড়ে গেল, রইল পাখি 4টি। কিভাবে? দেখো, এখানে 1 2 3 4 5 6 7, 7টা পাখি ছিল, এখান থেকে 1টা 2টো 3টে, এই 3টে পাখি যদি উড়ে চলে যায় তাহলে কটা পড়ে থাকবে? না, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে বার করলাম বলো তো? না, বিয়োগ করে। যখন ধরো কোনো ঝুড়িতে অনেক আম আছে, একটা ঝুড়িতে 4টে আম আছে, তোমার মা সেই ঝুড়িতে আরো 2টো আম রাখলো, তার মানে কি আমের সংখ্যাটা বেড়ে গেল। তাহলে যখন বেড়ে যায় সেটা আমরা কি করে বের করব? যোগ করে। আর যখন কমে গেল, উড়ে গেল, চলে গেল, মরে গেল, এরকম যদি বলা থাকে তখন সেটা আমরা বিয়োগ করে বের করব। তাহলে এখানে 7টা পাখি ছিল, 3টে পাখি উড়ে গেল, তাহলে 7-এর নিচে 3, এরপর আমরা বিয়োগ করলে কি পাবো? না, 4। তাহলে চলো বিয়োগ করে দেখি। 3-এর পর থেকে কতক্ষণ গুনবো? যতক্ষণ না 7 সংখ্যাটা উচ্চারণ হচ্ছে। গুনে আমি দেখিয়ে দিই, চলো। 3-এর পর থেকে 4 5 6 7। তাহলে 7 কত করে আমি বলছি? 4 করে। এটা কত কর? 4 কর। 7 আমি বলছি 4 করে। 3 4 5 6 7। ঠিক আছে? তাহলে 4 করে যেহেতু বলছি, তাই এখানে উত্তর হবে 4। দেখো, মিলে গেল। 7টা পাখি ছিল, 3টে পাখি উড়ে গেল, রইল পাখি 4টি। তাহলে দেখো, প্রথম অঙ্কটা আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, পরের গুলোও কিন্তু একইভাবে করতে হবে। এখানে দেখো, একজন ঝুড়িতে কতগুলো মাছ নিয়ে যাচ্ছে। গুনে নিয়ে ঝুড়িতে কতগুলো মাছ রয়েছে? 1 2 3 4 5 6 7 8। দেখো, এখানে আমি কি লিখেছি? এখানে জায়গাটা দেখবে ফাঁকা আছে তোমাদের। এখানে কি লিখতে হবে? 8টা মাছ ছিল। এখানে দেখো, ও ঝুড়ি নিয়ে যাচ্ছে, ঠিক সেই ফাঁকে একটা কাক এসে একখানা মাছ ছো মেরে উড়ে নিয়ে চলে গেল। তাহলে 8টা মাছ ঝুড়িতে ছিল, একটা কাকে নিয়ে চলে গেল, তার মানে কি কমে গেল। তাহলে এখানে কি লিখবো? একটা মাছ কাক নিল। এবার তাহলে কটা বাকি রইল? গুনে নি, দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে 8টা ছিল, একটা নিয়ে চলে গেলে কটা পড়ে থাকবে? 7টা। এখানেও তাহলে আমরা উপরে লিখবো 8, নিচে লিখবো 1। বিয়োগে সবসময় মনে রাখবে বড় সংখ্যা উপরে বসে, ছোট সংখ্যা নিচে বসে। তাহলে 1-এর পর থেকে 8 গুনবো। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 আমি বলছি কত করে? 7 করে, তাই এখানে বসাবো 7। এবার পরের অঙ্কটা দেখে নি, চলো। এখানে গোনো তো কতগুলো পাখি রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ছোট্ট ছোট্ট পাখি রয়েছে এখানে। এখানে দেখো কি লিখে দিয়েছে? 10টি পাখি ছিল ডালে। তারপর কি হলো? এখানে দেখো 5টা পাখি উড়ে চলে যাচ্ছে ডাল থেকে। মানে এখানে যে 10টা পাখি ছিল সেখান থেকে এই 1 2 3 4 5, 5টা পাখি উড়ে দেখো চলে গেল। তাহলে কটা পড়ে রইল? 1 2 3 4 5।
5টা পড়ে রইল। তাহলে ওপরে আমরা কি লিখবো? 10। 10টা পাখি ডালে ছিল, কটা উড়ে গেল? না 5, 5টা উড়ে গেল। এখানে সবসময় মনে রাখবে, এখন তো তোমরা জাস্ট গুনেই বসিয়ে দিতে পারছো উত্তরটা, কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে তখন কিন্তু তোমাদের এইরকম বিয়োগ করতে হবে। সেই জন্য শিখে নেওয়াটাও দরকার যে এরকম বিয়োগ কিভাবে করতে হয়। উপরে যখন দুটো সংখ্যা থাকবে, নিচে একটা। এবার দেখো এখানে কিন্তু আছে 0, শূন্যর কিন্তু কোনো ভ্যালু নেই, ঠিক আছে। এবার যেহেতু শূন্যর কোনো ভ্যালু নেই, তাই 0 থেকে তো 5 আমরা বিয়োগ করতে পারবো না, কারণ সেই হিসাবে ধরতে গেলে 5-এর থেকে 0 কিন্তু ছোট, ঠিক আছে। কারণ 0, 1, 2, 3, 4, 5 এইভাবে আমরা বলে থাকি, তাহলে 5 বড় আর উপরে রয়েছে 0। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? মনে মনে ধরে নিতে হবে যে এই 0র আগে একটা 1 রয়েছে, মানে এখানে মনে মনে ধরে নিতে হবে যে 0 নেই, রয়েছে কি 10। এবার 5 থেকে আমরা কিন্তু 0 গুনতে পারবো না, 5 থেকে আমরা গুনবো 10। 5, তাহলে গুনে নি চলো। 5-এর পর থেকে 6, 7, 8, 9, 10 কত হলো? 5 হলো, তাই তো। এবার এইখানে আমরা এই 5টা বসাবো। এবার ধরো তুমি কারোর কাছ থেকে 1 টাকা ধার নিলে, মানে কারোর কাছ থেকে চেয়ে তুমি 1 টাকা নিলে, তাহলে যার থেকে তুমি টাকাটা নিলে তাকে তো সময় মতো ফেরত দিতে হবে, তাই তো। সেই জন্য এখানেও দেখো, এখানে 0র আগে এই 1টা আমি কিন্তু ধার নিয়েছিলাম, তাহলে ধার নিলে আমি এবার শোধ করব। শোধটা কোথায় করব? না এই দিকের ঘরে। এগুলো সব কিন্তু মনে মনে, কিচ্ছু কিন্তু লিখবো না, এখানে ধার শোধ করে দিলাম। এবার দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0, ঠিক আছে। কেন? ধরো একটা পাখি এখানে ডালে বসেছিল, এই একটা পাখি উড়ে চলে গেল, তাহলে ডালে কি আর কোনো পাখি থাকবে? থাকবে না। তার মানে কি 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0। আর আগে এই 0র কিন্তু কোনো ভ্যালু নেই, সেই জন্য এখানে উত্তর কি হবে? 5, ঠিক আছে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, দেখো 10টি পাখি ছিল ডালে, 5টা পাখি উড়ে গেল, ডালে রইল 1, 2, 3, 4, 5, 5টি পাখি। এবার এই পাতার শেষ অঙ্ক দেখো, এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছ। আম গাছে কটা আম রয়েছে? 1, 2, 3, 4, 4, 4টি আম গাছে ছিল। এবার দেখো এই ছবিটাতে মাত্র 2টো আম দেখা যাচ্ছে, তাহলে বাকি 2টো আম কোথায় গেল? না, বাকি 2টো আম পড়ে গেল। তাহলে গাছে ছিল 4টে আম, গাছ থেকে পড়ে গেল 2টি আম, তাহলে পড়ে গেল, এখানে কি হবে? বিয়োগ হবে। তাহলে 4টে ছিল, 2টো পড়ে গেল। এবার দেখো কটা রইল? 1টা 2টো। এখানেও তাই, 2 থেকে 4 গুনবো, 2-এর পর 3, 4 কত কর? এটা 2 কর। তাহলে এখানে দেখো 2। 4টি আম গাছে ছিল, 2টি আম পড়ে গেল, গাছে রইল 2টি আম। দেখো কত তাড়াতাড়ি আমরা 129 পাতার সবকটা অঙ্ক কিন্তু শিখে ফেললাম। এবার তোমাদের কি করতে হবে? বাড়িতে কাউকে বলবে খাতাতে এই অঙ্কগুলো লিখে দিতে, আর এই বক্সগুলো ফাঁকা রেখে দিতে। তোমরা ঠিক যেমন ভাবে আমি বুঝিয়ে দিয়েছি নিজে নিজে করবে, আর ছবি তো তোমরা বইতে দেখতেই পাবে, ঠিক আছে। নিজের মতো করে এটা কিন্তু বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। আর এরকম আরো অনেক অঙ্ক হয়, যত পরের দিকে যাবে নানা রকমের অঙ্ক তোমরা কিন্তু পাবে এই গুনে গুনে করার, ঠিক আছে। তো যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে তোমরা অঙ্কগুলো কিন্তু শিখতে পারবে। এবার চলে আসো 134 পাতায়। দেখো 134 পাতা, এই পাতায় আরো কিছু মজার অঙ্ক কিন্তু রয়েছে, সেগুলো এবার আমরা করব। সেই সবই দেখো গুনে গুনে, ভেরি সিম্পল, একদম সোজা। একদম প্রথম যে ছবিটা, সেখানে কি দেখতে পাচ্ছ? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা হাঁস কিন্তু রয়েছে। 7টা হাঁসের জন্য এই প্রথম যে বাক্সটা, সেখানে 7টা দাগ দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর দেখো এই যে 7টা হাঁস ছিল, তার থেকে 2টো হাঁস এখানে আলাদা করে চলে এলো। 2টো হাঁসের জন্য এই বাক্সটায় 2খানা দাগ দেওয়া আছে। তারপর এখানে কটা রয়েছে? 1, 2, 3, 4, 5। এই শেষের যে বাক্সটা, সেখানে দেখো 5টা দাগ দেওয়া রয়েছে, 3, 4, 5। তাহলে এই বক্সের কাজ হয়ে গেল। এবার পরের বাক্সে কি আছে দেখো, এখানে 7টা আছে, 7টা লেখা রয়েছে। এখানে 2টো আছে, 2টো লেখা রয়েছে। এখানে 5টা রয়েছে, 5টা লেখা রয়েছে। মানে এখানটায় কি হলো বলো তো? বিয়োগ করা হলো। 7টা ছিল, তার থেকে 2টো চলে গেল, তাহলে কটা রইল? 5টা। দেখো 7টা ছিল, তার থেকে 2টো চলে গেল, তাহলে 2-এর পর থেকে 7 কর গুনবো, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 2-এর পর থেকে 7 গুনবো, 2, 3, 4, 5, 6, 7 কত হলো? 5 হলো। তাই দেখো এখানে 5টা হাঁস পড়ে রয়েছে। এইটা প্রথম যে বাক্সটা, সেখানে বাংলায় লেখা রয়েছে। পরের বাক্সটায় দেখো 7 মাইনাস মানে বিয়োগ 2 ইজ ইকুয়াল টু মানে সমান চিহ্ন 5
পুরোটা ইংলিশে দেওয়া রয়েছে, যাতে তোমরা দুভাবেই শিখতে পারো। এবার একইভাবে আমাদের করতে হবে পরের অঙ্কটা। এখানে দেখো তো কটা খরগোশ রয়েছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা দাগটাই দেওয়া রয়েছে। এখানে দেখো একটা দুটো খরগোশ আলাদা হয়ে গেছে। আমি দেখো এখানে তাই দুটো দাগ দিয়েছি। তোমাদের এই বাক্সটা ফাঁকা থাকবে, এখানে তোমরা গুনে দুটো দাগ দেবে। আর সব শেষে এখানে দেখো 1 2 3, 3টে খরগোশ রয়েছে, তাই এখানে 1 2 3, 3টে দাগ দেওয়া রয়েছে। এবার একইভাবে প্রথম বাক্সটায় এখানে যা দেখতে পাচ্ছি আমরা বাংলায় লিখবো। 1 2 3 4 5, এখানে তাই দেখো 5 আর ইংলিশে 5। 5 থেকে বিয়োগ যাবে কতগুলো, 2, 1 2, দুটো। এখানে তাই লেখা হয়েছে বাংলায় 2, আর তার থেকে 5 থেকে 2 গেলে 5, আর নিচে লিখবো 2, 2 থেকে 5 গুনবো, 2 3 4 5, কটা পড়ে থাকবে, 3টে। তাই এখানে 3 লেখা হয়েছে পুরোটাই। নিচে আবার দেখো ইংলিশে 5 - 2 = 3। নেক্সট পরের অঙ্কটা দেখে নেবো। এখানে কটা পাখি রয়েছে, 1 2 3 4 5 6। তোমরা এই বাক্সটা ফাঁকা পাবে, এখানে পরপর 6টা দাগ দেবে, 1 2 3 4 5 6। তারপর দেখো এখানে 3টে পাখি রয়েছে, এখানে তাই আমি 1 2 3, 3টে দাগ দিয়েছি। আবারও এখানে 3টে পাখি রয়েছে, তাই আমি 1 2 3, 3টে দাগ দিয়েছি। ঠিক আছে, এইবার এই সংখ্যাগুলোকে নিচে লিখতে হবে। 6, এখানে 3টে রয়েছে 3, এখানেও 3টে রয়েছে 3। 6 এর ইংলিশ এইভাবে লিখবো 6 3 3। ওকে, মানে কি হলো, 6টা পাখি ছিল, 3টে পাখি চলে গেল। কটা রইল, 3-এর পর থেকে 4 5 6, কত করে 6 হলো, 3 করে। সেটাই এখানে দেখানো হয়েছে। 6টা ছিল, 3টে চলে গেল, তাহলে 6 বিয়োগ 3, আর পড়ে রইল কটা, 3। ঠিক আছে, লাস্ট অঙ্ক। এখানে কটা মুরগি রয়েছে, 1 2 3 4 5 6 7 8। দেখো এই বাক্সটায় তোমরা 8টা দাগ দেবে, 1 2 3 4 5 6 7 8, আর নিচেও কি লিখবে, 8। এই বাক্সটায় কটা দাগ দিতে হবে, 1 2 3 4 5 6, 6টা দাগ। নিচে কত লিখবে, 6। আর এখানে কটা রয়েছে, দুটো, তাই দুটো দাগ। তাহলে কি হলো, 8টা মুরগি ছিল, 6টা মুরগি চলে গেল, কটা রইল, 6-এর পর থেকে 8 গুনবো, 6 7 8, কত করে হলো, 2 করে। তাহলে 8 বিয়োগ 6 সমান 2, 8 - 6 = 2। পুরো পাতাটাতেই কিন্তু বিয়োগ করার সহজ উপায়গুলো তোমাদেরকে শেখানো হলো। এবার চলে আসো 135 পাতায়। 135 পাতা, 135 পাতায় যেটা রয়েছে সেই প্রাইমারি বা আরো ছোট ক্লাসে অনেকবার করেছো। সেটা কি, এখানে দেখো সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যা দেখে দেখে পাশে তোমাদের বানান করে লিখতে হবে। এখানে হেল্পের জন্য দেখো দিয়েই দিয়েছে, এ ক 1, দয় হস্যু হস্যই 2, তয় হস্যি দন্তের ন 3। ঠিক এইভাবে এখানে তোমরা ফাঁকা বাক্স পাবে, দেখে দেখে কিন্তু লিখতে হবে। বাট আমি বলবো তোমরা চেষ্টা করবে নিজে লেখার। আমি তো লিখেই দিয়েছি, প্লাস এখানেও লেখা রয়েছে। তোমরা কি করবে, একটা বই বা খাতা দিয়ে এই দিকটা চেপে দেবে, এইভাবে চেপে দিয়ে এটা নিজে নিজে লেখার চেষ্টা করবে। তারপর খাতাতেও কিন্তু প্র্যাকটিস করবে। ছোটবেলার পড়াও কিন্তু বারবার রিভাইজ করতে হয়, প্র্যাকটিস করতে হয়, না হলেই কিন্তু ভুলে যেতে হয়। ঠিক আছে, আস্তে আস্তে যখন আরো পরের দিকে তোমরা যাবে, এরকম বড় বড় বানান শিখতে হবে, তাই তো? তাই ছোট থেকে সবসময় বড় দিকে যাওয়া উচিত। তাহলে এ ক 1, দয় হস্যু হস্যই 2, তয় হস্যি দন্তের ন 3, চয়াকার র 4, পয় চন্দ্রবিন্দু আকার চ 5, ছ অন্তস্তু 6, দন্তের শয়াকার ত 7, আ ট 8, দন্তের ন অন্তস্তু 9। এখানে দেখো 10টা দেওয়া নেই, আমি তোমাদেরকে 10টাও দেখিয়ে দিচ্ছি। 10 দ তালিবস্য, দ তালিবস্য 10। তাহলে আজকে আমি তোমাদের কোন কোন পাতা পড়ালাম আবারও দেখিয়ে দিচ্ছি। 129 পাতা, তারপর আমি পড়িয়েছি 134 পাতা, তারপর 135 পাতা। এই 3টে পাতায় আজকে যা যা শেখালাম সেগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? যাতে আমি পরের পাতায় যখন যাব এগুলো নিয়ে কোনো যেন ডাউট না থাকে। পরের পাতায় কিন্তু এর পরের অংশ পাবে, এগুলো না জানলে ওগুলোও কিন্তু তোমরা ভালো করে করতে পারবে না, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এটুকুই। নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও। আবার পরের ভিডিওতে অনেক কিছু নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণের জন্য বাই চিলড্রেন।